খানাকুলের চিংড়া পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে বিডিও ক্ষতিগ্রস্ত আলুর সুফল বাংলার মাধ্যমে সরকারি সহায়ক মূল্যে কেনার আশ্বাস। পূর্ব বর্ধমানে ক্ষতিগ্রস্ত আলু জমি পরিদর্শন প্রশাসনের। অসময়ে শিলাবৃষ্টিতে রায়না জামালপুরে ব্যাপক ক্ষতি হয় আলু চাষে, মাথায় হাত কৃষকদের। মাঠেই পচে যায় আলু। ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে কৃষি দফতরের আধিকারিকরা। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ব্যারাকপুর জাফরপুর স্কুল পাড়ায় কিশোরীকে জোর করে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে শুভ মজুমদার নামে যুবককে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ। বাঁকুড়ায় প্রকাশ্যে বিজেপির কোন্দল। নতুন মণ্ডল সভাপতিকে নিয়ে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ। সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি থেকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশের। অনৈতিকভাবে মণ্ডল সভাপতি নির্বাচনের অভিযোগ, যদিও কর্মীদের বিক্ষোভে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। যে মণ্ডল সভাপতি নিয়ে যেসব ভাবে চারদিকে ঘটনা ঘটছে তাতে খুব আমি হতাশা অনুভব করছি। মণ্ডল সভাপতি নিয়োগের প্রক্রিয়াটি আমি ৩৫ বছর যাবৎ এবারই নতুন দেখলাম যে নিচ থেকে কিভাবে হয়। নিচ থেকে যেভাবে মণ্ডল সভাপতি হয়েছে সেটা আড়ালে কিভাবে হয়েছে, তাদেরকে সরিয়ে রেখে হয়েছে, এটা কিন্তু আমাদের কাছে প্রায় অন্ধকার। রাজ্য কিভাবে নির্দেশ দিয়েছেন, কিভাবে করেছেন, সেটা ওনাদের ব্যাপার। সঠিকভাবে নির্বাচন হয়নি। 14 নম্বর ওয়ার্ডের আমাদের বুথ সভাপতি ভোট দেয়নি, মন্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছে। জেলা সভাপতি তার নিজের কাছের পছন্দের লোককে বসিয়ে পুরো বিষ্ণুপুরটাকে জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করেছেন। আগে আমরা বিষ্ণুপুরে বিজেপির একদম বিগত লোকসভাতে ৮০,০০০ ভোটে আমরা জিতেছিলাম, এখন সেটা ৫,০০০-এর নিচে। বিগত বিধানসভায় বিষ্ণুপুর ব্যাপকভাবে আমরা জিতেছিলাম, এবারে বিধানসভায় হয়তো আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে। ওয়াকওভার ইয়া হচ্ছে, দল যেমন ইনস্ট্রাকশন দিয়েছে ঠিক সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যম দিয়ে যে নির্বাচিত মণ্ডল সভাপতি এসছে। তো এইসব ধরুন ক্ষোভ বিক্ষোভ একজন বৃহত্তর পরিবারে থাকতেই পারে, এটাকে আমরা যে খুব খারাপ ভাবে নিচ্ছি তাও সেগুলো দেখবেন যখন ভোট আসে বা যখন দলের কার্যক্রম শুরু হয় তারা আমরা সবাই একসঙ্গে কাজ। সেই তো আপনার সবচেয়ে বড় গণতন্ত্র, যে সে আমার কাছে যেমন খুশি করে তার মতামত প্রকাশ করতে পারে, তবুও সে দলের মধ্যে আসে। কোন্দল কাঁটায় বেদ্ধ বিজেপি নির্বাচিত মণ্ডল সভাপতি নিয়ে জেলায় জেলায় ক্ষোভ। আলোচনা করে সমস্যার সমাধান। প্রতিক্রিয়া সুকান্ত। দ্রুত হবে জেলা সভাপতি নির্বাচনও, জানালেন রাজ্য সভাপতি। ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব চলছে, সেই সংগঠন পর্বের নির্দিষ্ট নিয়ম আছে। আমরা 50%-এর বেশি মণ্ডল সভাপতি ঘোষণা করেছি এই রাজ্যের। তো স্বাভাবিকভাবে যে জেলার 50%-এর বেশি মণ্ডল সভাপতি ঘোষণা হয়েছে সেই সমস্ত জেলা এলিজিবল হয়েছে জেলা সভাপতি নির্বাচনের জন্য। জেলা সভাপতির নাম নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। সবার সাথে আলোচনা করার পর আমরা জেলা সভাপতির নাম ঘোষণা করে দেব এবং জেলা সভাপতির পর রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে। আমরা যা দেখতে পাচ্ছি 80-90% মণ্ডল আমরা একদম সঠিকভাবে করতে পেরেছি, সেখানে কোনো ঝামেলা নেই বা কিছু নেই। যে সমস্ত জায়গায় মতের মিল হয়নি সেই সমস্তগুলোকে আমরা পেন্ডিং রেখেছি, পরবর্তী সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার একঘরে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর গলায়। দলে থেকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে একঘরে করার নিদান তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। 26 ভোটের আগে কর্মীদের বার্তা অরূপের। বাঁকুড়ার বিকোনা হাই স্কুল মাঠে সভায় হুঁশিয়ারির পরই অরূপের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু। ভোটের সময় সাবধানে থাকতে হবে। অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর ফুসুর করতে যাবে তাদেরকে গ্রামে একঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজি ফুসকুর চলে যাও, বেইমানি করার সাহস পাবো না। এগুলো না বললে তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বড় যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে, যারা বিশ্বাসঘাতক, যারা দলের খাবে, দলের পড়বে, দলের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কর্মী শেখ নিয়ামুল খুনে ধৃত এক। শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় লোহার রড দিয়ে তৃণমূল কর্মীকে মার, বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় শেখ আকবর নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে 7ই মার্চ পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ। এখনো অধরা মূল অভিযুক্ত কালু শেখ। 22/2/2025 তারিখে
তার আর এক ভাই শেখ এনামুল কাকরতলা থানায় একটা অভিযোগ দায়ের করেন। বেশ কিছু অভিযুক্ত ব্যক্তিরা রয়েছে, তার মধ্যে থেকে আজকে শেখ আকবরকে তদন্তকারী অফিসার অ্যারেস্ট করে আজকে আদালতে তোলেন এবং তার উভয় পক্ষের শুনানি হয় এবং শুনানির পর আদালত সেটাকে কনসিডার করে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 7/3/2025 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। গাইঘাটায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ককে ঘিরে রাস্তা করে দেওয়ার দাবি গ্রামবাসীদের। চকঝাউডাঙ্গায় প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তায় ইটের, বর্ষার দিনে যা চলাচলের অযোগ্য হয়ে পড়ে বলে অভিযোগ। অবিলম্বে পাকা রাস্তার দাবি গ্রামবাসীদের। ক্ষোভের মুখে পড়ে তৃণমূলকে দোষারোপ স্বপন মজুমদারের। আমরা তো আমাদের রাস্তার কথাটাই বললাম, শুধু আমি অন্য কোনো কথা বলিনি। হ্যাঁ, রাস্তা চাইছি আমাদের। উনি বলেছে টিএমসি লোক আসে, মেম্বার আসে, ওদের বলুন, ওরা করে দিয়ে যাবে। তাহলে আমি, আপনারা এসছেন, আপনারা করে দিয়ে যাবেন, আপনি করে দিয়ে যাবেন। কে এতদিন ধরে তো আমরা ভুগেই মরছি। বেশি জরুরি না রাস্তা বেশি? আমাদের রাস্তার দরকার। আপনাদের কি দিতে এসেছিল? এই কম বললে এই ত্রিপল দিয়ে গেল। কিন্তু আপনাদের কি দাবি? আমাদের দাবি রাস্তা, আর কিছু দাবি নেই। আর সেই ক্ষোভ বিধায়কের প্রতি নয়, রোড কাজ কেন হয়নি সেই ক্ষোভ ছিল। আপনি দেখলাম তাদেরকে বলছেন যে তৃণমূল নেতারা আসলে এখানে ধরে রাখতে বলেছেন। অবশ্যই এখানে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তৃণমূলের এবং তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। তারা শুধু কোনভাবে কাটমানি খাবে, মেরে খাবে, তাতে ব্যস্ত। বিজেপি ক্ষমতায় আসুক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাস্তাগুলো কমপ্লেন আসতে দেবো না, আমরা করে দেবো। স্বপন মজুমদারের আজকে এই 7 দিন হয়ে গেল, তার আজকে মনে পড়েছে যে তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে? তাহলে উনি এখানকার এমএলএ, তাহলে এতদিন কী করছেন? আর অত বড় রাস্তা, 2.5 কিলোমিটার রাস্তা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের দেওয়ার কিন্তু ক্ষমতা নেই। কোটা আলাদা, কোটা বাঁধা থাকে রাজ্য সরকারের এমএলএদের জন্য। তাহলে সে তিনি কী করে বলছেন যে তারা রাস্তা দিতে পারেন না? তাহলে তারা কি শুধু ওই স্ট্রিট লাইট আর এইগুলো দিতে পারেন? তৃণমূল নেতাদের ধরে রাখতে হয় না, তৃণমূল নেতারা সবাই ভালোবেসে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আমি বরঞ্চ বলবো যে বিজেপির কেউ যদি যায়, এমএলএ এমপিরা যায়, তাদেরকে বেঁধে রাখুক। কৃষ্ণনগর পুরসভা চত্বরে গন্ডগোলে ধৃত 4 বকেয়া মেটানোর দাবিতে অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠনের বিক্ষোভে গন্ডগোল। দফায় দফায় উত্তেজনায় আহত হন কাউন্সিলর সহ 3। দুপক্ষের অশান্তিতে মাথা ফাটে পুলিশেরও। ঘটনায় গ্রেফতার দুপক্ষের 4 জন। ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় অনুব্রতর হাতে রূপোর তীর ধনুক। অনুব্রতর পাশাপাশি মঞ্চে ছিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর হাতেও রূপোর তীর ধনুক তুলে দেওয়া হয়। ডিভিসির জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের মানশ্রী ও সুফলচক এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। আলু চাষের বড়সড় ক্ষতি, জমিতে জল, এলাকার একাধিক বাড়িও জলের তলায়। জলে ডোবা ক্ষেত থেকে মাথায় করে আলু তুলছেন কৃষকরা। ডিভিসি ছাড়া জলে খানাকুলে ভাঙল বাঁধ। অকাল প্লাবনে জলের নিচে চিংড়া পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি। আচমকা প্লাবনে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। সেপ্টেম্বরের বন্যায় ভেঙেছিল মুন্ডেশ্বরী নদীর শাখা খালের বাঁধ, পরে মেরামতি করা হয় সেই বাঁধ। বর্তমানে বোরো চাষের জন্য জল ছাড়ে ডিভিসি। সেই জলই চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কার্যত দিশেহারা চাষিরা। ডিভিসি ছাড়া জলে খানাকুলে বন্যা পরিস্থিতি। বিঘার পর বিঘা আলু ও ধান চাষের জমি জলমগ্ন হওয়ার পর এবার গ্রামের রাস্তাঘাট ও বাড়িতেও ঢুকছে জল। খানাকুলের বলাইচক এলাকায় বহু একতলা বাড়ির ভিতরে জল ঢুকতে শুরু করেছে। বাড়িতে জল ঢোকায় দিশেহারা স্থানীয়রা।